আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আনারসের জেলি রেসিপি। তো এই রেসিপিটা করার জন্য আমি 2টি আনারসকে ভালো করে ছিলে প্রথমে যে চোখের মতো থাকে ওই জিনিসগুলোকে কুচিয়ে কুচিয়ে উঠিয়ে নিয়েছি। তারপর মাঝখান থেকে যেটা একটা শক্ত অংশ আছে ওইটা বাদ দিয়ে চারপাশের নরম রসালো অংশগুলো নিয়েছি এবং উপরের অংশ নিচের অংশ বাদ দিয়েছি। 2টি আনারসে আমার এতটুকু পরিমাণেরই হলো। আপনারা যদি জেলি করতে চান তাহলে আপনাদের আনারসের টুকরোর অনুযায়ী অন্যান্য জিনিসগুলো দিবেন। তো এটা আমি ব্লাইন্ড করার জন্য সামান্য একটু পানি দিয়েছি, খুবই অল্প। এবার আমি একটি পাত্র চুলায় দিয়েছি, সেই পাত্রের মধ্যে আমি যতটুকু পিউরি হয়েছে সেটা কিন্তু মানে মেপে নিতে হবে। সেটা আমি মেপে নিয়েছি, আমার প্রায় 3 কাপ হয়ে আর অল্প একটু হয়েছে। তো এখানে আমি একটি পরিমাপই বলে দিচ্ছি, যেই পরিমাণের আনারসের পিউরি হবে সেই পরিমাণেরই সেই সম পরিমাণে চিনি দিতে হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এর বেশিও না কমও না। আর যদি আনারসটা একটু টক ভাব হয় তাহলে চিনি আর একটু বাড়িয়ে দিতে হবে, তবে টক আনারস দিয়ে না করলেই ভালো। যদি হয় তো চিনি একটু বাড়িয়ে দিলে হবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, অল্প একটু, ব্যাস এটুকুই। আমি এগুলোকে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ঘন করে নিব। এটা কিন্তু একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরতে হবে। আমি একটু সময় নিয়ে এটা নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি। এই জেলিটা কিন্তু চুলায় রেখে যাওয়া যাবে না, তলার দিক থেকে লেগে যাবে, একটা পোড়া গন্ধ হবে। এমনই আবার জেলিটা তৈরি হলে কিন্তু চুলার মধ্যে বসিয়েও রাখা যাবে না। এখন কতটুকু ঘন হলে নামাতে হবে সেটা পরীক্ষা করার জন্য আমি একটি সাদা প্লেটের মধ্যে 2-3 ফোঁটা জেলি নিয়ে ট্রাই করে দেখলাম যে ফোঁটাটা নিচের দিকে গড়িয়ে পড়ছে। তাহলে আমাকে করতে হবে কি, জেলিটাকে আরো কিছুক্ষণ জাল দিতে হবে। আমি জাল দিয়ে এটাকে আর একটু ঘন করে নিয়েছি, এটা দেখেই বুঝে নিতে হবে। এবার আমি কয়েক ফোঁটা এখানে আবারও জেলি দিয়েছি। এবার এটাকে মানে উপর দিক করলেই দেখা যাচ্ছে একটুও গড়িয়ে নিচের দিকে পড়ছে না। এবার দ্বিতীয় ট্রাই করছি, মাঝখান থেকে একটা আঙ্গুল দিয়ে এভাবে টেনে একটি লাইন টানবো, দেখা যাচ্ছে এই পাশটা ও পাশটা মিশে যাচ্ছে না। আমার জেলিটা কিন্তু পারফেক্ট রেডি, যেভাবে আমি চেয়েছি সেভাবেই হয়েছে। এবার আমি একটি বক্সে নিয়ে নিচ্ছি। এটা একটা কাচের জারে নিতে পারলে সবচাইতে ভালো হয়। ধুয়ে একটু সিদ্ধ করে বা পরিষ্কার করে মুছে যে কোনোভাবে ফ্রেশ করে এটা কাচের জারে নিলে ভালো হয়, দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, 6 থেকে 7 মাস। তবে আমি একটি প্লাস্টিকের বক্সে নিচ্ছি, কারণ এই জেলিটুকু আমার ঘরে 1 সপ্তাহ থাকবে না, এর আগেই আমার বাচ্চারা শেষ করে ফেলবে মাশাআল্লাহ। কারণ ওরা জেলি খুবই পছন্দ করে। এই যে আমি এদিকে কাচের বাটিতে নিয়ে নিচ্ছি, ওই জায়গায় বলেছি শেষ হয়ে যাবে, তাই আর আমি এত জারে টারে ঢুকালাম না। আপনারা আপনাদের মন পছন্দ জারে ঢুকিয়ে নেবেন। একটি ভালো রেসিপি দেওয়ার চেষ্টা করেছি। আরেকটি কথা, এই জেলিগুলো কিন্তু মোটেও ফ্রিজে রেখে ঠান্ডা করার চেষ্টা করবেন না। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।